আসসালামু আলাইকুম। স্বপ্নকথা প্যারিস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে নিয়ে আসলাম খুবই উপকার এবং মজাদার একটি পাকোড়া, আর সেটি হচ্ছে সজনে পাতার পাকোড়া। বাজারে খুব সহজভাবেই এই পাতাটা পেয়ে যাবেন। আর এই পাতার উপকার যে কতটা সেটা বলে শেষ করা যাবে না। তো খুবই মজার হয় এই পাকোড়াটা, বিকেলের নাস্তায় করতে পারেন। তো এই পাকোড়াটা আমি যেভাবে বানালাম, তো নিয়ে নিলাম সজনে পাতা। তো এই সজনে পাতাগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, ডাল সহকারেই পানির মধ্যে ভিজিয়ে ধুয়ে তারপরে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। তো সজনে পাতাগুলো এরকম ডাল সহকারে বিক্রি করে। তো এখন এই ডালের থেকে আমি পাতাগুলো নিয়ে নিব। আর এটা নেওয়া খুবই সহজ, এরকম করে টান দিলেই পাতাগুলো চলে আসে। তো এভাবে আমি সজনে পাতাগুলো বেছে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে ডাল থেকে পাতাগুলো ছোটানোর পরে কেমন হয়। তো এভাবেই সবগুলো পাতা আমি বেছে নিব। সবগুলো পাতা আমি বেছে নিয়েছি, আর এতটুকু পাতা হয়েছে। আর এটা এখন আর কিন্তু ধুবো না, যেহেতু আমি আগেই ধুয়ে নিয়েছি। তো চাইলে আপনি এটা কেটে নিতে পারেন। তো আমি আর কাটবো না, এরকম আস্তই রাখবো। তো নিয়ে নিলাম একটি বাটি। তো এই বাটির মধ্যে এখন আমি দিয়ে দিব 1 কাপ বেসন এবং আধা কাপ চালের গুঁড়ো। আর আপনারা সবাই জানেন চালের গুঁড়োটা দিলে পাকোড়া বা বড়া খুবই ক্রিপসি হয়। তো সেজন্যই চালের গুঁড়োটা দেওয়া। আর এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর পাকোড়াতে নর্মালি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়, তবুও যার যার ইচ্ছে মতন পেঁয়াজ কুচিটা দিয়ে নেবেন। এরপরে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো। হলুদটা না দিলেও চলে, তবুও দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে। দিয়ে দিলাম আধা চা চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। দিয়ে দিলাম আধা চা চামচ মরিচের গুঁড়ো। এখানে আপনি চাইলে কাঁচামরিচ ইউজ করতে পারেন। তো আমি আর কাঁচামরিচ দেইনি, কারণ কাঁচামরিচটা দিলে দেখা যায় বাচ্চারা কাঁচামরিচ খেতে চায় না। তো এজন্য আমি গুঁড়ো মরিচের পাউডারটা দিলাম। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপরে দিয়ে দিব সজনে পাতাগুলো যে বেছে রেখেছিলাম সেই পাতাগুলো। তো পাতাগুলো দিয়ে এখন এগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজ আর পাতাটা যাতে নরম হয়ে যায় এরকম করে মেখে নিব। আর এটা মাখতে মাখতে শুনে নেই এই সজনে পাতার কি কি উপকার আছে। প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন, দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম ও 2 গুণ বেশি প্রোটিন, গাজরের চেয়ে 4 গুণ বেশি ভিটামিন এবং কলার চেয়ে 3 গুণ বেশি পটাশিয়াম। এজন্য এটি অন্ধত্ব, রক্ত স্বল্পতা সহ বিভিন্ন ভিটামিন ঘাটতি জনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে। আর এত সব উপকারের কথা শুনে কি না খেয়ে থাকতে পারি? সব সময় না হোক, মাসে একবার তো খাওয়া যেতে পারে। তো এভাবে মাখিয়ে এরপরে আমি পানি দিয়ে দিব। আর পানিটা কিন্তু একটু সাবধানে দিতে হবে, কারণ আমরা এটা পাতলা করব না। অল্প অল্প করে পানি দিয়ে একটু ঘন করেই মেখে নিব, যাতে বড়াটা বানানো যায়। তো এটা যে কোনোভাবেই খেতে পারেন। পাকোড়া বানিয়ে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, অথবা রান্না করেও খেতে পারবেন। আর নয়তো শাকের মতন ভাজি করেও খাওয়া যায়। তো যে কোনোভাবেই এটা খাওয়া যায়। আর খেতে যেহেতু সুস্বাদু, তো খেতে তো আর কোনো অসুবিধে নেই, সহজভাবেই এটা খাওয়া যায়। তো এই তো কথা বলতে বলতে সজনে পাতাগুলো মাখানো হয়ে গেছে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। আর এই পাকোড়াটা ভাজার জন্য বেশি তেলের প্রয়োজন নেই, আপনি অল্প তেলেই ভেজে নিতে পারেন। তো বড়ার আকারে বানিয়ে বানিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। আর চুলার হিটটা মিডিয়ামভাবেই থাকবে, যেহেতু পাতাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুব কম আঁচেই এই পাকোড়াটা ভেজে নিব। উল্টে পাল্টে দুটো পাশই ভেজে নিব। তো বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে এখন বড়াগুলো তুলে নিব।
আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।